বিশ্বকাপের পর থেকে বিসিবি সভাপতি খুঁজতেছিলাম যে বিসিবি সভাপতি কোথায়, মানে নাজমুল হোসেন পাপন কোথায়, কারণ তাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না, কোনো মিডিয়াতেও তিনি ছিল না। কিন্তু গতকালকে আমার সেই খোঁজার দিনটা সমাপ্তি হয়েছে। বাংলাদেশের অন্যতম প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম খেলাধুলা নিয়ে বিডি ক্রিক টাইম তার একটা সাক্ষাৎকার প্রকাশ করছে। তো সেই সাক্ষাৎকারে তিনি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলছে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন কি ব্যাপার ভাই, হঠাৎ করে আপনি পাপন ভাইয়ের এত গুণগান শুরু করলেন কেন? না, কোনো গুণগান না, তবে তিনি উচিত কিছু কথা বলছে এবং সত্য কথা বলছে, যেটা এর আগে তিনি কখনো বলে নাই, বা বলছে কিনা আমি জানি না, বা এত অনেস্টলি কখনো কথা বলছে কিনা আমি জানি না। সো কি কথা, প্রথম দিকে তাকে প্রশ্ন করা হয় তামিম ইকবালকে নিয়ে। সো তিনি স্পষ্ট ভাষায় বলে যে বিপিএল চলাকালীন সময়ে তামিমের সাথে আমার যোগাযোগ হয়েছে, তামিম বলছে বিপিএল শেষ করে বসবে। দ্বিতীয়বার তামিম আবারও টেক্সট করছে যে আমি দেশের বাইরে যাব, সেখান থেকে সে ঘুরে বসবো। তখন থেকে এখন পর্যন্ত তামিমের সাথে তার আর কোনো যোগাযোগ হয় নাই। এরপর যোগাযোগ হয়েছে নাফিস ইকবাল ভাই যখন অসুস্থ ছিল, তখন তামিমের সাথে যোগাযোগ হয়েছে এবং সেখানে তামিমের সাথে তার কথা হয়েছে, একটু পজিটিভভাবেই বলছে। এবং ফাইনালি তামিমের সাথে যে তিনি বসবেন, এটাও তিনি গতকালকে ওই বিডি ক্রিক টাইমে, মানে যে প্ল্যাটফর্মটা আছে অনলাইন প্ল্যাটফর্ম খেলাধুলা, সেখানে তিনি বলছে। তো যাই হোক, এই সব কথার ভিতরে তার সব থেকে একটা কথা, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কেন বাংলাদেশের দেশি কোচ নিয়োগ দেওয়া হয় না, বা হাতুড়িকে নিয়েও তার যে প্ল্যানটা বা তার যে একটা ক্ষোভ, সেটা তিনি ঝাড়ছে। তিনি ডিরেক্ট বলছে যে দেখেন, এক দেশের মানুষের মন মানসিকতা আর এক দেশের মানুষের মন মানসিকতা কখনো এক হয় না। তো কখনো কখনো মন মানসিকতার দিক থেকেও কেউ কেউ পিছিয়ে পড়ে। আমার মনে হয় হাতুড়ি ঠিক তেমনই, মানে হাতুড়িকে নিয়ে তার একটা ক্ষোভই বলা যায় প্রকাশ করছে তিনি, মানে তার উপর তার যে একটা মনটা খারাপ। কারণ কি, হাতুড়ি সিংকে কিন্তু পাপনই নিয়ে আসছে, বিসিবির অন্য কোনো পরিচালক নিয়ে আসে নাই। মানে কালকের বিডি ক্রিক টাইমে তার সাক্ষাৎকারে সেখানে কিন্তু বিসিবির অনেক পরিচালককে নিয়ে মানে তার একটু ক্ষোভের কথাও চলে আসছে। তো এখানে আরেকটা কথা হচ্ছে, তাকে প্রশ্ন করা হয় যে জাতীয় দলে কেন আমরা দেশি কোচ পাই না। তো তিনি একটা সত্যি কথা সবার সামনে তুলে ধরছেন। আসলে আমার কাছে যদি কেউ না আসে, আমি কিভাবে আপনাকে নিব, তিনি এমন একটা কথা বলছে। যেমন প্রশ্ন করা হয়েছে যে সালাউদ্দিন দেশের অনেক বিখ্যাত একজন ক্লাবের কোচ, তিনি কেন ন্যাশনাল টিমে নাই। ফাহিম স্যারকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, খালেদ মোহাম্মদ সুজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। সেখানে বিসিবি সভাপতি একটা কথা বলছে, দেখেন দেশের ক্লাব বা কোনো ক্লাবে কোচিং করা, আইপিএল বিপিএল এ কোচিং করা আর সেই ক্লাবগুলো চ্যাম্পিয়ন হওয়া একটা আলাদা জিনিস, কিন্তু আইসিসি বিশ্বকাপে একটা টিম চ্যাম্পিয়ন হওয়া সেটা আলাদা জিনিস। এখানে তিনি আরও উল্লেখ করছে যে দেশীয় কোচরা যদি ন্যাশনাল টিমের সাথে কাজ করতে চায়, ক্ষতি নাই, আমরা তো অনেক ভালো, আমরা তো আশায় থাকি আসুক। কিন্তু আমরা যখন বিজ্ঞপ্তি দেই, কারণ ভাই একটা জিনিস কি, প্রতিটা মন্ত্রণালয় বলেন, প্রতিটা অফিস বলেন, প্রতিটা ক্ষেত্রে বলেন, একটা তো ফর্মালিটি থাকে। তো আপনি যদি বিজ্ঞপ্তি প্রকাশ করেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন কিন্তু এই আমাদের যে দেশীয় কোচরা আছে, যেমন সালাউদ্দিন স্যার, ফাহিম স্যার, সুজন স্যার, এরা কিন্তু কখনোই তাদের সিবিটা ড্রপ করে না বিসিবিতে, যার ফলে বিসিবিও তাদেরকে ডাকতে পারে না। হ্যাঁ, কালকে ওই বিডি ক্রিক টাইমের এক ভাই এটাও প্রশ্ন করছে, আসলে স্যালারি জনিত কারণে আমাদের বাংলাদেশি যারা লোকাল কোচরা আছে তারা অ্যাপ্লাই করে না বিসিবিতে। কিন্তু তিনি তার উত্তরে বলছেন, পাপন সাহেব তার উত্তরে বলছেন যে স্যালারি কত লাগে সেটা আমি দেবো, তারা সিবি ড্রপ করে আলোচনায় আসুক আমার সাথে, আমি সেটা দিতে বাধ্য আছি এবং আমি দিতে রাজি আছি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো সিবি আসে না, তাহলে আমরা কিভাবে লোকাল কোচরা নিই? তিনি ডিরেক্ট বলে দিচ্ছে যে লোকাল কোচরা সাংবাদিক গণমাধ্যমকে বলতে পারে, কিন্তু আমাকে কেন বলতে পারে না, বা আমাদের কেন বলতে পারে না, বিসিবিকে কেন বলে না? তাহলেই তো এই সমস্যাটা হয় না, তাহলে তো আমরাও লোকালদের উপর ভরসা করতে পারি। ইভেন কিছু কিছু লোকাল কোচকে নাকি সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিল বিসিবি, সেখানেও তারা রাজি হয় না। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষ যখন একটু বড় হয়, তাহলে আমাদেরকে কারো আন্ডারে কাজ করতে আমরা দ্বিধাবোধ করি। অথচ আমরা যখন আবার বাইরে যাই, মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, হ্যাঁ কানাডা, এগুলোতে যাই, তখন অন্যের আন্ডারে ভাই একটা ছোট কাজ করতেও পছন্দ করি। এটা আমাদের জন্মগত বা স্বভাবগত অভ্যাস বলতে পারেন। তো আমাদের ক্রিকেট কোচরা অনেক বড় মানুষ, তাদেরকে আমি ছোট করতেছি না, তবে আমি শুধু এটুকু বলতে চাই যে বিসিবির সভাপতি যখন কথাটা বলছে, তখন হ্যাঁ আমার কথাটা ভালো লাগছে এই কারণেই যে মিডিয়াতে সব কিছু বলা হয় না, অফিসিয়ালি একটু প্রসেসের দরকার আছে। এখন আমার যদি দেশপ্রেম থাকে, আমি যদি চাই যে আমার দেশকে প্রেজেন্ট করতে, আমি যদি চাই আমার দেশকে নিয়ে আসতে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই আমার দেশ সুযোগ দিবে। যেমন আমি পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন, গৌতম গম্ভীরকে কি বিসিসিআই নিজের টেনে ধরে এসে দায়িত্ব দিছে? দেয় নাই। বিসিসিআই যখন বিজ্ঞপ্তি প্রকাশ করছে, গৌতম গম্ভীররা যখন সিবি ড্রপ করছে, তখনই বিসিসিআই তাকে নিছে। রাহুল দ্রাবিড়কে কি বিসিসিআই টানে ধরে আসে বলছে যে তুমি কোচিং করো? ভিভিএস লক্ষণকে কি টেনে ধরে আসে বলছে যে তুমি কোচিং
এর সাথে যুক্ত হও, হবে না। তাদের একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তারা আসলে এই প্রসেসটা মেনটেন করে। সো বিসিবি সভাপতির কথাগুলো কালকে এই কারণেই ভালো লাগছে, অনেকদিন পর তিনি মনে হয় মন থেকে এবং সৎভাবে কথা বলছে। সো এই কথার ভিত্তিতে আমিও অনুরোধ জানাবো আমাদের দেশি যারা বড় বড় কোচ আছে, বিসিবিতে যখন নিয়োগ হয় তখন তারা যদি আসে এবং দেশীয় কোচগুলো যদি বাংলাদেশ টিমে অ্যাড হয়, তাহলে আমার মনে হয় সবচেয়ে সুবিধা হবে বাংলাদেশের। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।